আজকে তোমাদের শোনাবো একটা সত্যি ঘটনা, এমন একটা ঘটনা যেটা আজও মনে পড়লে শরীরের লোম খাড়া হয়ে যায়। আমি নিজে এই ঘটনার সাথে জড়িয়েছিলাম, তাই বিশ্বাস করো বা না করো, এই গল্পের প্রতিটা শব্দ আমার কাছে এখনো দুঃস্বপ্নের মতো সত্যি। ঘটনাটা প্রায় 6 বছর আগের। তখন আমি আর আমার দুই বন্ধু অর্ণব আর শুভ একটা ইউটিউব চ্যানেল চালাতাম। আমরা ঘুরে ঘুরে পুরনো পরিত্যক্ত জায়গার ভিডিও বানাতাম। ভূতের প্রমাণ খুঁজে বের করা, রাত কাটানো, এসব ছিল আমাদের নেশা। তখন আমরা ভাবতাম এসব ভূত টুত কিছুই না, সব মানুষের বানানো গল্প। যতদিন না সেই স্কুলটার সামনে গিয়ে দাঁড়িয়েছিলাম। আমাদের শহর থেকে প্রায় 40 কিলোমিটার দূরে একটা গ্রাম আছে। নামটা বলবো না, কারণ আজও সেখানে লোকজন সন্ধ্যার পর ওই জায়গার নাম পর্যন্ত নেয় না। গ্রামের একেবারে শেষ প্রান্তে একটা পুরনো প্রাথমিক স্কুল আছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়। স্কুলটা প্রায় 25 বছর ধরে বন্ধ। শুনেছিলাম এক রাতে হঠাৎ করে স্কুল বন্ধ হয়ে যায়। কেন, সেটা কেউ স্পষ্ট করে বলতে পারে না। এই গল্পটা শুরু হয়েছিল এক কাপ চায়ের দোকান থেকে। সেদিন বিকেলে আমরা 3 জন চায়ের দোকানে বসে নতুন ভিডিওর আইডিয়া ভাবছিলাম। তখনই পাশের টেবিলে বসা এক বয়স্ক লোক আমাদের কথোপকথন শুনে হেসে উঠলেন। সেই হাসিটা ছিল অদ্ভুত, যেন কেউ পুরনো ভয় মনে করে হাসছে। তিনি আমাদের দিকে তাকিয়ে বললেন, তোমরা যদি সত্যি ভূত খুঁজতে চাও তাহলে ওই স্কুলে যাও, এক রাত কাটাও, তারপর বুঝবে। আমরা প্রথমে হেসে উড়িয়ে দিয়েছিলাম, কিন্তু লোকটা যখন স্কুলটার নাম বলল, তখন দোকানের সবাই একসাথে চুপ হয়ে গেল। দোকানের পরের দোকান 4 কেটলি নামিয়ে দেখলা। দোকানদার পর্যন্ত চায়ের কেটলি নামিয়ে রইল। লোকটা ধীরে ধীরে গল্প শুরু করল। অনেক বছর আগে স্কুলটা খুব জনপ্রিয় ছিল। গ্রামের সব বাচ্চাই সেখানে পড়ত। একদিন হঠাৎ করে একটা ছাত্রী হারিয়ে যায়। নাম ছিল মেঘলা, মাত্র 8 বছর বয়স। সে নাকি শেষবার দেখা গিয়েছিল স্কুলের ভেতরে। পুরো গ্রাম খুঁজেছিল, পুলিশ এসেছিল, কিন্তু মেয়েটার কোনো খোঁজ পাওয়া যায়নি। তারপর থেকে অদ্ভুত ঘটনা শুরু হয়। রাত হলেই স্কুলের ভেতর থেকে শিশুর কান্না শোনা যেত। ক্লাসরুমের ব্ল্যাকবোর্ডে নিজে নিজে লেখা দেখা যেত, আমি বাড়ি যেতে চাই। কয়েক মাসের মধ্যেই স্কুল বন্ধ হয়ে যায়। লোকটা গল্প শেষ করে বলল, অনেকে গেছে সেখানে রাত কাটাতে, কেউ দ্বিতীয়বার যায়নি। ওই মুহূর্তেই আমাদের মাথায় সিদ্ধান্ত তৈরি হয়ে গেল, আমরা যাব। পরের শনিবার রাত ঠিক করলাম, ক্যামেরা, টর্চ, মাইক সব নিয়ে বেরিয়ে পড়লাম। গ্রামের রাস্তা যত এগোচ্ছিল ততই চারপাশ ফাঁকা হয়ে যাচ্ছিল। দোকানপাট নেই, মানুষ নেই, শুধু অন্ধকার আর ঝিঁঝি পোকার শব্দ। স্কুলের সামনে পৌঁছাতে পৌঁছাতে রাত প্রায় 11টা। গেটটা অর্ধেক ভাঙা, মরচে ধরা লোহার ফটক বাতাসে কঙ্কিয়ে উঠছিল। ভেতরে তাকাতেই বুকের ভেতর হালকা চাপ অনুভব করলাম, যেন জায়গাটা আমাদের পছন্দ করছে না। অর্ণব মজা করে বলল, লো ভাই, আজ ভূতের সাথে সেলফি তুলব। আমরা ভেতরে ঢুকলাম। স্কুলটা দেখেই বোঝা যাচ্ছিল বহু বছর কেউ আসেনি। দেয়াল জুড়ে শ্যাওলা, ভাঙা জানালা, মেঝেতে শুকনো পাতা। করিডোরের শেষ প্রান্তে একটা ক্লাসরুমের দরজা অর্ধেক খোলা ছিল। বাতাসে দরজাটা ধীরে ধীরে নড়ছিল। শুভ বলল, ওই ঘর থেকেই শুরু করি। আমি জানি না কেন, কিন্তু তখন থেকেই অদ্ভুত একটা অস্বস্তি হচ্ছিল, যেন কেউ দূর থেকে তাকিয়ে আছে। আমরা ক্যামেরা অন করলাম, ভিডিও শুরু করলাম। ঘরের ভেতরে ঢুকতেই ঠান্ডা হাওয়ার ঝাপটা লাগলো। বাইরে গরম ছিল, কিন্তু ভেতরে যেন ফ্রিজের মতো ঠান্ডা। দেয়ালে এখনো পুরনো চার্ট ঝুলছে, বাংলা বর্ণমালা, সংখ্যার টেবিল। ব্ল্যাকবোর্ডে মুছে না যাওয়া চক দিয়ে লেখা, A ফর অ্যাপল। হঠাৎ শুভ বলল,
তোরা শুনলি? আমরা থেমে গেলাম। দূরে কোথাও খুব হালকা একটা শব্দ, মনে হচ্ছিল কেউ কাঁদছে। প্রথমে আমরা ভেবেছিলাম বাতাসের শব্দ, কিন্তু কয়েক সেকেন্ড পর আবার শোনা গেল। এবার একটু পরিষ্কার, একটা বাচ্চা মেয়ের কান্না। আমরা তিনজন একসাথে একে অপরের দিকে তাকালাম। অর্ণব ফিসফিস করে বলল, কেউ আমাদের সাথে প্র্যাঙ্ক করছে নাকি? আমি বললাম, এই সময় এখানে কে আসবে? শব্দটা করিডোরের দিক থেকে আসছিল। আমরা ধীরে ধীরে বেরিয়ে এলাম। টর্চের আলো লম্বা করিডোরের পরে মনে হচ্ছিল অন্ধকারটা যেন আলোকে গিলে ফেলছে। কান্নার শব্দটা এবার স্পষ্ট, খুব ধীরে, খুব করুণ। আমরা শব্দের দিকে এগোতে লাগলাম। করিডোরের শেষ প্রান্তে একটা ঘর ছিল। দরজাটা পুরো বন্ধ, কিন্তু দরজার নিচ দিয়ে যেন ঠান্ডা কুয়াশা বেরোচ্ছিল। শুভ বলল, এটা কি ধোয়া? আমি দরজায় হাত রাখতেই হাতটা বরফের মতো ঠান্ডা হয়ে গেল। ভেতর থেকে কান্নার শব্দ থেমে গেল। একেবারে নিস্তব্ধতা। আমরা কেউ কথা বলছি না, শুধু আমাদের নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে। অর্ণব ধীরে ধীরে দরজাটা ঠেলল। দরজা ককিয়ে খুলতেই আমরা দেখলাম ঘরের মাঝখানে একটা ছোট্ট কাঠের বেঞ্চ, আর তার ওপর একটা স্কুল ব্যাগ। ব্যাগটা নতুন, ধুলো নেই, যেন কেউ আজই রাখেছে। আমার বুকের ভেতর ধুকপুক শুরু হয়ে গেল। এই স্কুল তো 25 বছর ধরেই বন্ধ, তাহলে এই ব্যাগ এখানে এল কিভাবে? আমরা ধীরে ধীরে এগিয়ে গেলাম। ব্যাগটা খুলতেই ভেতর থেকে একটা খাতা বেরিয়ে এলো। খাতার প্রথম পাতায় লেখা, একেবারে নিস্তব্ধতা, মেঘলা দাস, ক্লাস 3। আমাদের শরীরের ভেতরে যেন রক্ত জমে গেল। ঠিক তখনই পিছন থেকে খুব আস্তে একটা কণ্ঠস্বর শুনলাম, আমার খাতা কে নীল? আমরা একসাথে পিছনে তাকালাম, কেউ নেই, কিন্তু দরজাটা ধীরে ধীরে নিজে নিজে বন্ধ হয়ে গেল। ঘরটা আবার বরফের মতো ঠান্ডা হয়ে উঠল। আর ঠিক তখনই আমার কাঁধের ওপর খুব ঠান্ডা একটা হাতের স্পর্শ অনুভব করলাম। আমরা বুঝতেই পারিনি সেই রাতটা আমাদের জীবনের সবচেয়ে বড় ভুল হয়ে যাবে। আমার কাঁধের ওপর ঠান্ডা হাতের স্পর্শটা পড়তেই যেন শরীরের ভেতরের সব রক্ত জমে গেল। নিঃশ্বাস নিতে পারছিলাম না। ধীরে ধীরে পিছনে তাকানোর সাহস জোগাড় করলাম। কেউ নেই, কিন্তু হাতের স্পর্শটা তখনও ছিল, যেন অদৃশ্য কেউ আমার ঠিক পিছনে দাঁড়িয়ে আছে। আমি চিৎকার করে উঠতেই অর্ণব আর শুভ দুজনেই পিছিয়ে গেল। হঠাৎ করে ঘরের ভেতর দরজাটা জোরে ধাক্কা খেয়ে বন্ধ হয়ে গেল। ধড়াম। আমরা তিনজন দরজার দিকে দৌড়ে গেলাম। দরজা টানছি, ধাক্কা দিচ্ছি, কিন্তু দরজা যেন বাইরে থেকে কেউ চেপে ধরে রেখেছে। ঠিক তখনই আমাদের পেছন থেকে একটা শব্দ এলো, খসখস, যেন কেউ মেজের ওপর ধীরে ধীরে হাঁটছে। আমরা একসাথে ঘুরে দাঁড়ালাম। ঘরের এক কোণে অন্ধকারটা যেন একটু একটু করে ঘন হয়ে উঠছে। প্রথমে মনে হচ্ছিল আলো কম, কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই বুঝলাম ওটা অন্ধকার না, ওটা একটা ছায়া। ছায়াটা ধীরে ধীরে লম্বা হয়ে মানুষের আকার নিতে লাগলো। আর তারপর আমরা তাকে দেখলাম, একটা ছোট্ট মেয়ে, সাদা ময়লা ফ্রক পরা, মাথার চুলগুলো মুখ ঢেকে রেখেছে, পা দুটো মাটিতে ঠিক মতো ছোঁয়া নেই, হালকা ভেসে আছে। আমাদের বুকের ভেতর যেন হীরপিণ্ড থেমে গেল। মেয়েটা খুব আস্তে মাথা কাত করে বলল, আমার খাতা দাও। শুভ কাঁপতে কাঁপতে খাতাটা মেঝেতে ফেলে দিল। মেয়েটা এক পা এগোল। মেঝেতে কোনো শব্দ নেই। তারপর আবার এক পা, তারপর আবার। আর আমরা তখন বুঝলাম ও হাঁটছে না, ও আমাদের দিকে ভেসে আসছে। হঠাৎ করে করিডোরের দিক থেকে একসাথে অনেকগুলো শিশুর হাসির শব্দ ভেসে এলো, যেন পুরো স্কুল জুড়ে একসাথে বাচ্চারা হাসছে। মেয়েটা হঠাৎ থেমে গেল, ধীরে ধীরে মাথা তুলল,
চুলের ফাঁকে দিয়ে দুটো চোখ দেখা গেল, পুরো কালো, কোনো সাদা অংশ নেই। সে ফিসফিস করে বলল, ওরা আমাকে যেতে দেয় না। তারপর ঘরের দেয়ালগুলোতে টক টক শব্দ শুরু হলো, যেন কেউ ভেতর থেকে দেয়াল চাপড়াচ্ছে। চারপাশে অসংখ্য ছোট ছোট হাতের ছাপ দেখা যেতে লাগল, চকের মতো সাদা। দেয়ালে লেখা ভেসে উঠতে লাগল, আমাদের নিয়ে যাও, আমরা বাড়ি যেতে চাই, আমাদের দরজা খুলে দাও। অর্ণব চিৎকার করে উঠল, এটা সত্যি না, এটা সত্যি না। ঠিক তখন এই ব্ল্যাকবোর্ডে নিজে নিজে লেখা শুরু হলো, চকের শব্দ, কিচ কিচ কিচ। আমরা চোখের সামনে দেখলাম লেখা হচ্ছে, তোমরা এখন এখানে থাকবে। আমার মাথা কাজ করা বন্ধ করে দিয়েছিল। শুধু একটা কথাই মনে হচ্ছিল, এখান থেকে বেরোতে হবে এখনই। আমি দরজার দিকে দৌড়ে গিয়ে শেষবারের মতো জোরে ধাক্কা দিলাম। দরজাটা হঠাৎ খুলে গেল। আমরা তিনজন প্রাণপণে দৌড়াতে শুরু করলাম করিডোর দিয়ে, কিন্তু দৌড়াতে দৌড়াতে বুঝলাম করিডোরটা শেষই হচ্ছে না। একই ক্লাসরুম, একই জানালা বারবার সামনে আসছে। আমরা একই জায়গায় ঘুরে ঘুরে দৌড়াচ্ছি। পেছন থেকে পায়ের শব্দ শুনতে পাচ্ছিলাম, ছোট ছোট পায়ের শব্দ, অনেকগুলো। শুভ কাঁদতে কাঁদতে বলল, ওরা আমাদের ঘিরে ফেলছে। হঠাৎ করেই সব শব্দ থেমে গেল। পুরো স্কুল নিস্তব্ধ। আমরা হাঁপাতে হাঁপাতে দাঁড়িয়ে আছি। ঠিক তখনই স্কুলের বাইরে থেকে আজানের শব্দ ভেসে এলো। ভোর হয়ে গেছে। 1 সেকেন্ডে সব কিছু বদলে গেল। ঠান্ডা হাওয়া নেই, চাপ নেই, করিডোর আবার স্বাভাবিক। আমরা এক মুহূর্ত দেরি করিনি। দৌড়ে বাইরে বেরিয়ে এলাম। গেট পার হয়ে মাটিতে বসে পড়লাম। সূর্যের আলো উঠছিল। আমরা কেউ কথা বলিনি প্রায় আধ ঘন্টা। তারপর শুভ কাঁপা গলায় বলল, আমরা কি সত্যিই বেঁচে ফিরলাম? আমরা সেই ভিডিও কখনো আপলোড করিনি, কারণ ক্যামেরা খুলে দেখেছিলাম পুরো রাতের ফুটেজ ব্ল্যাঙ্ক। শুধু শেষ 5 সেকেন্ড রেকর্ড হয়েছিল। ভিডিওর শেষ ফ্রেমে আমরা তিনজন স্কুলের গেট দিয়ে বের হচ্ছি, আর আমাদের পিছনে দাঁড়িয়েছিল সেই ছোট্ট মেয়েটা। সে গেটের বাইরে আসেনি, শুধু দাঁড়িয়েছিল আর ধীরে ধীরে হাত নেড়ে বলছিল, আবার আসবে তো? আজও আমি রাতে কখনো কখনো ঘুম ভেঙে দেখি ফোনের স্ক্রিনে একটা নোটিফিকেশন জ্বলছে, আননোন নাম্বার। মেসেজে লেখা থাকে, আমার খাতা নিয়ে আসো। এই ছিল আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর সত্যি ঘটনা। যদি গল্পটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, কারণ এমন আরও সত্যি ঘটনা আমি তোমাদের শোনাবো।